ধরুন 100 জন নানা বয়সের এবং নানা পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হলো, আর সেখানে আগে থেকেই টেবিলগুলোতে কলা, আপেল, আঙ্গুর, সফেদা, বেদানা, আখরোট, খেজুর এরকম নানা রকমের দেশি বিদেশি ফল স্তূপ করে রাখা হলো। আপনি দেখবেন মানুষেরা কোনো কোনো ফল বেশি পছন্দ করবে, যেগুলো মৌসুমি ফল কিংবা মৌসুমের নতুন ফল কিংবা যেগুলো বিদেশি ফল, সেই ফলগুলোর প্রতি কিন্তু মানুষের পছন্দের অনুভব বেশি সৃষ্টি হবে। এই যে পছন্দের অনুভবে ভিন্নতা, এই ভিন্নতা কেন হয় জানেন? আপনি হয়তো বলবেন মানুষের পছন্দ আলাদা, তাই পছন্দের ভিন্নতা আলাদা। কিন্তু আমরা যে সত্যটুকু প্রায় জানি না, তা হলো আমাদের প্রতিটি অনুভবের পেছনে আসলে লুকিয়ে আছে একটা গভীর বিজ্ঞান। যখন কোনো খাবারের দিকে আমাদের দৃষ্টি পড়ে, মুহূর্তেই সেই তথ্য আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। মস্তিষ্ক তখন শরীরের পুষ্টির ঘাটতি এবং আগের অভিজ্ঞতাগুলোকে মিলিয়ে এক জটিল হিসাব শুরু করে। সেই হিসাবের প্রভাবে ডোপামিন, সেরোটোনিন, গ্রেলিন কিংবা লেপটিনের মতো বিভিন্ন নিউরোকেমিক্যাল এবং হরমোন সক্রিয় হয়, আর আমরা তখন সেই খাবারের প্রতি আগ্রহ কিংবা অনাগ্রহ অনুভব করি। পুরো প্রক্রিয়াটা ঘটে একেবারে মিলি সেকেন্ডের মধ্যে। তাই সচেতনভাবে আমরা বুঝতেই পারি না যে কখন আমরা এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। চলুন আরেকটা প্রাচীন গল্প বলি। গল্পের সেই জগৎটি হলো আমাদের পেট। হ্যাঁ, আমাদের পাকস্থলীর ভেতরে রয়েছে অসংখ্য অণুজীবের এক বিশাল জগৎ। প্রায় ট্রিলিয়নের কাছাকাছি ব্যাকটেরিয়া বাস করে সেখানে। চিকিৎসা বিজ্ঞানে এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় গাট মাইক্রোবায়োম। এরা শুধু আমাদের সঙ্গেই থাকে না, বরং আমাদের বেঁচে থাকার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে তারা কাজ করে। আমরা যে খাবার খাই, সেই খাবারগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত করার কাজ তারা করে চলেছে। খাবারের পুষ্টিগুলো রক্তের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে যায় এই ব্যাকটেরিয়ার কারণেই। তো এই যে ব্যাকটেরিয়াগুলোর কথা বললাম, এক একটি ব্যাকটেরিয়া কিন্তু জীবন্ত সত্তা, তাই না? তাদেরও কিন্তু নিজস্ব শক্তি এবং পুষ্টির চাহিদা আছে। তাই এই ব্যাকটেরিয়ার দল আমাদের পেটের ভেতরের স্নায়ুতন্ত্রের সাথে যোগাযোগ করে, যাকে বলা হয় গাট ব্রেইন অ্যাক্সিন। যখন ব্যাকটেরিয়াদের কোনো নির্দিষ্ট ধরনের পুষ্টির প্রয়োজন হয়, তখন তারা আমাদের অন্ত্রের দেওয়ালে থাকা নিউরনের মাধ্যমে সংকেত তৈরি করে। সেই সংকেত ভেগাস নার্ভ পথ ধরে আমাদের মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক তখন আমাদের অনুভবে এমন খাবারের প্রতি আকর্ষণ বা ইচ্ছা তৈরি করে যেখানে সেই প্রয়োজনীয় পুষ্টিটি রয়েছে। কি অদ্ভুত ব্যাপার, ভেবে দেখুন তো। পুষ্টি দরকার ওই ব্যাকটেরিয়ার, আর আমি ভাবছি ইচ্ছে। তো শুধু খাবার, পানি, শীত গরম কিংবা সুর আর সুগন্ধই নয়, আসলে আমাদের জীবনের সব ইচ্ছে এবং অনুভবের পেছনেই এমন সব জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া রয়েছে। ধরুন ঈদের বাজারে শাড়ি কেনার দৃশ্য। 10 জন নারী, যাদের সবার হাতেই পর্যাপ্ত অর্থ রয়েছে, তবুও কি সবাই একই ধরনের সুন্দর শাড়ি পছন্দ করবেন? না, কারণ রং, নকশা, স্মৃতি, সামাজিক প্রভাব, এমনকি ব্যক্তিগত জেনেটিক্যাল গঠন সব মিলিয়ে সেখানে কাজ করে অনুভব সৃষ্টি এবং অনুভব নিয়ন্ত্রণের সূক্ষ্ম এক বিজ্ঞান। অনুভব করার শক্তিই হলো বিজ্ঞান। তাই এখান থেকেই এসেছে নিউরো মার্কেটিংয়ের ধারণা। আপনি নিজেও হয়তো অনেকবার নিউরো মার্কেটিংয়ের শিকার হয়েছেন, কিন্তু বুঝতে পারেননি। কখনো কি আপনার এমন অভিজ্ঞতা হয়েছে যে আপনি হয়তো শুধু ডিম কিনতে সুপারমার্কেটে ঢুকেছিলেন, কিন্তু বের হয়েছেন নানা জিনিসে ভর্তি ব্যাগ হাতে নিয়ে? আসলে দোকানে রাখা পণ্যের বিন্যাসগুলো, প্যাকেজিং পদ্ধতি, দোকানের ঘরের আলো, ছড়িয়ে দেওয়া সুগন্ধ, রং,
ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডিসকাউন্ট অফার সবকিছু মিলিয়ে এমনভাবে ডিজাইন করা থাকে যেন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে আরও বেশি কেনার জন্য সিদ্ধান্ত নেয়। প্রয়োজনীয় জিনিসগুলো অনেক সময় একেবারে দূরের প্রান্তে রাখা হয়, যাতে দীর্ঘ পথ পেরোতে গিয়ে আপনি অসংখ্য আকর্ষণীয় পণ্যের সামনে এসে পড়েন। ক্যাশ কাউন্টারে কার্ড পেমেন্টের উৎসাহ দেয়া হয়, কারণ কি জানেন? আমাদের অন্তরে নগদ টাকা খরচ করার সময় এক ধরনের মানসিক বাধা সৃষ্টি হয়, কিন্তু কার্ডে পেমেন্ট করার সময় সেই খরচের মানসিক বাধা কমে যায়। গবেষণায় দেখা গেছে কার্ডে পেমেন্ট করলে মানুষ তুলনামূলক বেশি খরচ করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, পরীক্ষার সময় এলেই ছাত্রদের মধ্যে হঠাৎ পড়ালেখার আগ্রহ বেড়ে যায়। মানুষ টাকা জমায়, স্বপ্নের মতো বাড়ি বানাতে জীবনভর পরিশ্রম করে, অথচ নিজের মৃত্যুর দিনটাকে মানুষ ভুলে থাকতে চায়। এই যে চাওয়া, চেষ্টা করা, ভুলে থাকা কিংবা কোনো কিছুর কাছে বারবার ফিরে আসার আকাঙ্ক্ষা, সব কিছুর মূলেই রয়েছে কিন্তু অনুভবের বিজ্ঞান। আচ্ছা বলুন তো, এই যে হাজারো অনুভবের মাঝে আমরা দিন কাটাই, সেই অনুভবগুলো কি সব সময় সত্যি? না, অনেক সময় আমাদের অনুভব ভুল হয়। স্বপ্নের ভেতরে আমরা এমন বাস্তবতা অনুভব করি যা জেগে উঠলেই ভেঙে যায়। জাদুকরের কৌশলে চোখ ধাঁধিয়ে যায় আমাদের। সিনেমার দৃশ্য শরীরে শিহরণ জাগিয়ে তোলে। তেঁতুলের ছবি দেখলেই জিভে জল আসে। এগুলো আমাদের মস্তিষ্কের তৈরি আসলে ভ্রান্ত অনুভবের এক একটা উদাহরণ। স্কোপোলামাইন এই রাসায়নিকটি বাতাসে ছড়িয়ে দিয়ে মানুষের অনুভব শক্তিকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর সেই শক্তিকে ব্যবহার করে কৌশলে সংঘবদ্ধ চুরির ঘটনার কথা আপনি প্রায় শুনেছেন, রাইট? এই রাসায়নিক বাতাসে মিশে নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে পৌঁছলেই মানুষ সম্মোহিতর মতো অর্থ, স্বর্ণ কিংবা তাদের দামি জিনিসপত্রগুলো ছিনতাইকারীর হাতে তুলে দেয়। পিটোসিন স্প্রে করা রুমে যদি আপনি বসে থাকেন আর সেখানে যদি কোনো ব্যবসায়িক নেগোসিয়েশন করেন, তখন আপনি নিজের অজান্তেই দেখবেন আপনি আপনার প্রতিপক্ষের বিষয়ে অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি হৃদ্যতা, ভালোবাসা এবং ট্রাস্ট অনুভব করছেন। এটা কিন্তু আসলে ওই পিটোসিন স্প্রে অর্থাৎ অক্সিটোসিন নামক একটা হরমোন কেমিক্যালের প্রভাবেই এমনটি ঘটছে। এমন আরও অনেক রাসায়নিক রয়েছে যা দিয়ে মানুষের অনুভব শক্তিকে পরিবর্তন করে দেয়া যায়। তবে রাসায়নিক ব্যবহারের মাধ্যমে মানুষের অনুভব বদলে দেওয়ার ফলাফল কিন্তু ক্ষণস্থায়ী, কিন্তু দীর্ঘমেয়াদেও মানুষের অনুভব নিয়ন্ত্রণ করার বিজ্ঞান রয়েছে। এই বিজ্ঞান দিয়ে জনগণের ইচ্ছে, মানুষের চেতনা আর মানুষের জীবনবোধ সবই বদলে দেয়া যায়, বদলে দেয়া হচ্ছে।